দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে আলোচনায় এসেছেন। ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই শিল্পী এবার দলীয় তরুণ রাজনীতিকদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিসিবি নিয়েও করেছেন একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে আসিফ আকবর বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অবস্থান বুঝে কথা বলা উচিত। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সরাসরি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো কটু মন্তব্য করেনি। আসিফের ভাষ্য, এটি তাদের পারিবারিক শিক্ষা ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ। তাই তরুণ রাজনীতিকদেরও বক্তব্য দেওয়ার সময় ধৈর্য ও ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে ক্রিকেট বোর্ড নিয়েও বিস্ফোরক ইঙ্গিত দেন এই গায়ক। তিনি দাবি করেন, দেশের সংকটময় সময়ে এক ক্রিকেটার গণভবনে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার নাম উল্লেখ করেননি। আসিফের অভিযোগ, ওই ক্রিকেটার আওয়ামী লীগের ক্ষমতার ভিত শক্ত করে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় প্রতিপক্ষ শক্তি সেই সুযোগ কাজে লাগিয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আসিফ আকবর। তার দাবি, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। একই সময়ে সংশ্লিষ্ট এক ক্রিকেটার লন্ডনে গিয়ে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন বলেও অভিযোগ তোলেন তিনি। আসিফ দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসিকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল এবং বিষয়টি তদন্ত হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। বিসিবি দখল নিয়ে মব সৃষ্টির অভিযোগও করেন এই সঙ্গীতশিল্পী। তার ভাষায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ড পুনর্গঠন করা হয়েছে এবং এর পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তি কাজ করেছেন। তবে এত কিছুর পরও তিনি কারো নাম সরাসরি উল্লেখ করেননি বলে জানান। আসিফ বলেন, তিনি ও তার সহযোগীরা আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যাওয়ার প্রস্তুতি রয়েছে। সবশেষে তিনি বলেন, শিষ্টাচার বজায় রাখার কারণেই তিনি এতদিন প্রকাশ্যে কারো নাম নিয়ে হইচই করেননি এবং ভবিষ্যতেও দায়িত্বশীল আচরণে বিশ্বাস করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।